প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুল ইসলাম। শহীদ মিনারের বেদিতে ফুল দিয়েই তিনি মোনাজাত শুরু করেন। পরে শহীদ মিনার এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাতে আমির। জামাত কখনো ফুল দিতে শহীদ মিনারে আসেনি, এবার কি মনে করে আসলেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব। বিরোধী দলীয় নেতা হিসাবে সঙ্গীদের নিয়ে আমাকে আসতে হবে, তাই আমি এসেছি। শফিকুর রহমান বলেন, আমরা আসলে ভাষা শহীদদের আগে 47-এর যারা শহীদ হয়েছেন তাদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, 52-র শহীদদেরও স্মরণ করি, 71-এর শহীদদের স্মরণ করি, 90-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করি, এরপরে যারা ফ্যাসিবাদের হাতে শহীদ হয়েছেন তাদেরকেও স্মরণ করি। আমরা স্মরণ করি যারা জুলাই যোদ্ধা হিসেবে জাতির অধিকার প্রতিষ্ঠার লড়াই করে শহীদ হয়েছেন তাদের। ওসমান হাদিকেও আমরা স্মরণ করি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতির মুক্তি না আসা পর্যন্ত ফ্যাসিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত দেশ গঠন না হওয়া পর্যন্ত একটা মানবিক দেশ গঠনের জন্য আমাদের এই লড়াই অব্যাহত থাকবে এবং কোনো অপকর্মের সাথে আমরা আপোষ করব না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21-এর প্রথম প্রহরে 11 দলীয় জোটের সংসদ সদস্যদের নিয়ে জামাত আমির কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। জামাতের কোনো আমির এবারই প্রথম কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ফুল দিলেন।